আজ যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। দুদেশের সম্পর্ক পুনরুজ্জীবিত ও বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা। দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ওয়ারেন্ট না থাকায় গ্রেফতার করা হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়, যমুনা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তিতে জানালো ডিএমপি। এবং দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ, চট্টগ্রাম বিমানবন্দরে বিশেষ সতর্কতা। ঈদ মোবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। সঙ্গে আছি জেসমিন নিভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। আজ যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। এই সফরে অধ্যাপক ইউনুস ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। দুদেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সমঝোতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে। এছাড়া মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তার হঠাৎ বিদেশ যাত্রা এবং দায়েরকৃত হত্যা মামলাকে কেন্দ্র করে পালিয়ে যাওয়ার যে গুঞ্জন উঠেছিল, দেশে ফিরে এসেই সেই জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি। রোববার দিবাগত রাত 1:30টার দিকে থাই এভারেজের ফ্লাইট TG-339 ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আব্দুল হামিদ। রাত 1:45 হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হন তিনি। প্রায় 1 ঘণ্টা পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে রাত 3টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামান তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত 8 মে রাতে থাই এয়ারওয়েজের TG-340 নম্বর ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই, তাই বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়নি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে ফেরার প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আব্দুল হামিদের বিরুদ্ধে তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলেই তাকে গ্রেফতার করা হবে। কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায়, সরকার সে ব্যাপারে সজাগ রয়েছে বলেও জানান তিনি। সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনার আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ছাড়াও কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড এলাকাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। রোববার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জনশৃঙ্খলা প্রধান উপদেষ্টা নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 26 ধারার অর্পিত ক্ষমতা বলে সোমবার 9 জুন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশ সকলকে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে নানা উদ্যোগ নিয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। বিমানবন্দরের মেডিকেল টিম কর্তৃক
থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিমানবন্দরের টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টসমূহে সবার জন্য মাস্ক ব্যবহারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লোভস মজুদের ব্যবস্থাও নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছর এপ্রিল ও মে মাসে দেশে ৮৬ জন করোনা আক্রান্ত হয়, ৫ জন মারা যান, ১ জন। পবিত্র ঈদুল আজহার ছুটি কাটাতে বিশেষ দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ঈদের তৃতীয় দিনে সৈকতের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে লাবণী, সুগন্ধা, কলাতলিতে পর্যটকদের ঢল নেমেছে। এছাড়া পর্যটকদের মুখর ইনানি, হিমছড়ি ও পাটোয়ার টেক সৈকতেও ফলে জমে উঠেছে ব্যবসা বাণিজ্য। হোটেল রেস্তোরাঁ মালিকদের ভাষ্য অনুযায়ী ৯.১১ জন টানা ৩ দিনে সৈকতে ভ্রমণে আসবেন অন্তত ৪ লাখ পর্যটক। এই ৩ দিনের জন্য শহরের ৫ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজের ৯৫% বুকিং হয়ে গেছে। ১২ থেকে ১৯ জুন পর্যন্ত ৭ দিনে আরও ৫ লাখের বেশি পর্যটকরা আসার সম্ভাবনা রয়েছে। এই সময়ের জন্য কক্ষ বুকিং হয়েছে ৮৬%। সব মিলিয়ে ঈদের ছুটির ১০ দিনের সৈকতে অন্তত ৯ লাখ পর্যটক আসবেন বলে ধারণা করা হচ্ছে। ঈদের লম্বা ছুটিতে ফাঁকা ঢাকায় নাশকতার আশঙ্কায় গুজব ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ফাঁকা ঢাকায় নিরাপত্তা নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ব্যস্ততম নগরী ঢাকা ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যায়। বাসায় তালা ও ভবনে প্রহরী তখন একমাত্র ভরসা। ফাঁকা ঢাকায় বেড়ে যায় চুরি, ছিনতাই, ডাকাতির আশঙ্কা। ৫ই আগস্টের পর পুলিশের অবস্থা নাজুক হওয়ায় চুরি, ডাকাতি, ছিনতাই আরও বেড়েছে বলেছেন নগর পরিকল্পনা। দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু একটা চক্র। ঈদের ছুটিতেও কিন্তু এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে প্ল্যান্ড নাশকতা, যেটা দেশকে দুর্বল করার জন্য। পুলিশকেই সেই ক্ষেত্রে তার ইন্টারনাল যে সোর্সগুলোকে কাজে লাগিয়ে কারা কিভাবে নাশকতা করতে পারেন, তাদের কোনো ছক আছে কিনা, সেই দিকটাও তারা কিন্তু তাদের নজরে রাখতে হবে। যদিও সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ফাঁকা ঢাকায় নগরীর জীবন ও জানমালের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কিছু নেই। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তো ছোটোখাটো 2-1টা ঘটনা অনেক সময় ঘটে যায়, এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিব। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুজব। পুলিশ বলছে সবকিছু বিবেচনায় নিয়ে ঈদের ছুটিতে সকল প্রকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনগণের জন্য যখন যে কোনো প্রয়োজনে ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ঈদের ছুটিতে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। মানুষ যাতে সঠিকভাবে রাস্তা চলাফেরা করতে পারে, এই জন্য আমরা ঈদের সময় ডিউটি করে থাকি। আমাদের আইজিপি স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে মানুষের যাতে কষ্ট না হয়, যতটুকু পারা যায় সাধ্যের মধ্যে সবটুকু যাতে তাদের জন্য দিতে পারে। ঈদ পরবর্তী এবং ঈদের পূর্ববর্তী যে প্রস্তুতি ছিল, মোটামুটি আপনারা দৃষ্টি যে আছে আপনাদের দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। আমরা অ্যালার্ট আছি, সব জায়গায় আছি আমরা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। মুন্সিগঞ্জের শ্রীনগর সিরাজদি খানের কুচিয়ামোড়া আদর্শ কলেজ মাঠে এবং সিরাজদি খান উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংক্ষিপ্ত পথসভা করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তি ও রাষ্ট্র সংস্কারের অন্যতম হাতিয়ার। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, কোনো তালবাহানা করলে সমস্যার সৃষ্টি হবে। প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে আপনারা সেটা প্রতিদিন এবং আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্টির সিদ্ধান্ত আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের নির্বাচন হবে। সেই লক্ষ্যে আপনারা প্রস্তুতি নেন এবং সেভাবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। ফ্রেন্ডস অফ হিউম্যানিটি স্কুল অ্যান্ড এস.এ শিক্ষার্থীদের কোরবানির মাংস বিতরণ করেছে। রোববার দুপুরে নীলফামারী সৈয়দপুরে আটকে পড়া ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের সন্তানদের জন্য গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠানে ১৬০০ শিক্ষার্থীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর সৈয়দ সামাজালাল ও সহকারী উন্নয়ন সংস্থা হিডের চেয়ারম্যান এম.এ. বারী, হিডর ভাইস চেয়ারম্যান এম.এ. আউয়াল সহ অনেকে। অপরদিকে একই দিনে সৈয়দপুরে ওভ্যাট কানাডার অর্থায়নে ২৮০০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। সুশৃঙ্খলভাবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ জেলার অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ২ নং ওয়ার্ডের মিঝমিঝি পশ্চিম পাড়া দিল মোহাম্মদ হাজি ঈদগাহ ময়দানে সকাল ৭টায় প্রথম এবং ৮টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। জামাতটির সার্বিক শৃঙ্খলা ব্যবস্থাপনায় ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাহ মাঠ কমিটির দাতা সদস্য ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির সহ হাজারো মুসল্লি। ঈদুল আজহার টানা ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে নরসিংদী ড্রিম হলিডে পার্ক। ঈদ উপলক্ষে আকর্ষণীয় রাইডের পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয়েছে পার্কটিকে। হৃদয় সরকার রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাহিম। ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার চৈতাবতে অবস্থিত ড্রিম হলিডে পার্ক ঈদের ছুটিতে একটু বিনোদনের খোঁজে দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা ভিড় করছেন পার্কটিতে। দৈনন্দিন জীবনের ক্লান্তি দূর করতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত পার্কটি। আগে একবার আসা হয়েছিল, এবার দ্বিতীয়বার আমরা একবার আইসা অনেক ভালো লাগছে, তাই ৩০ জন নিয়ে আসি ফ্যামিলি। ঈদ উপলক্ষে সবাই একসাথে হয়ে এখানে আমরা ঘোরার জন্য আসছি। তো এখানে আপনারা এখানে অনেক ধরনের বিভিন্ন রাইড আছে, তারপরে আপনার ওয়াটার পার্ক আছে। আমি এসেছি আমার আম্মুর সাথে, আমার ছোট ভাই আছে, আমার ছোট একটা বোন আছে, এদের সাথে এসে আমার খুব ভালো লাগছে। এখানে আমাদের আরো 2বার আসা হয়েছে, তো ওই তখন ভালো লাগছে দেখে এখানে আবার আসা হয়েছে। এখানে নতুন কিছু আরো হয়েছে, যখন আসলাম তখন এগুলো হয় নাই, সো এগুলোর জন্য আবার আর কি আসা, যে কিরকম হয়েছে সেটা দেখার জন্য, ঘোরার জন্য। সো ভালোই লাগতেছে এখানে। ঈদ উপলক্ষে আন্তর্জাতিক মানের এই পার্কটিতে যাতে দর্শনার্থীরা নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেদিকে বিবেচনায় রেখে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক। প্রত্যেকটা ঈদে আমরা চেষ্টা করি কিছু নতুনত্ব প্রতিস্থাপনের জন্য, এইবারও তার ব্যত্যয় ঘটেনি। আমরা এবার ড্রিম হলিডে পার্কে বিশেষ করে আমাদের এশিয়ার অন্যতম সবচেয়ে আকর্ষণীয় যে রাইডটা আমরা স্থাপন করেছি, গত ঈদে পূর্ণাঙ্গ করতে পারিনি, কিন্তু এইবার ঈদে পূর্ণাঙ্গভাবে সেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা রিভার ক্যাপ। দর্শনার্থীরা জনপ্রতি ৩৫০ টাকার টিকিট কেটে পার্কে প্রবেশ করতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকছে পার্কটি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।
এবার প্রবাসের খবর। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রিয়াদস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ব্যথা ইয়াসমিন হোটেল রেস্টুরেন্ট হল রুমে ফাউন্ডেশনের সেক্রেটারি আবু হানিফ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সানসিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল করিম সহ সভাপতি ইব্রাহিম সবুজ সহ আরও অনেকেই। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আজ যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। দুদেশের সম্পর্ক পুনরুজ্জীবিত ও বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা। দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ওয়ারেন্ট না থাকায় গ্রেফতার করা হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় যমুনা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তিতে জানালো ডিএমপি। এবং দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ, চট্টগ্রাম বিমানবন্দরে বিশেষ সতর্কতা। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।